বর্তমানে সবাই মুরগি পালন করে। বাংলাদেশে অধিকাংশ মানুষই মুরগি পালন করে জীবিকা নির্বাহ করে। কিন্তু অনেকের খামারে কিংবা অনেকেই যারা ছোট আকারে মুরগি পালন করেন তাদের বিভিন্ন রোগ হয় মুরগির, কিন্তু কী রোগ হয় সেটা আপনারা জানেন না এবং নির্ণয় করতে পারেন না, ফলে চিকিৎসাও করতে পারেন না, ফলে মুরগিগুলো মারা যায়। আজ তেমন একটি গুরুত্বপূর্ণ রোগ নিয়ে চলে এসেছি। রোগটির নাম, তারপর প্রতিকার, প্রতিরোধ, কী করে আপনি প্রতিরোধ করতে পারবেন, এটির জন্য কোন ভাইরাস দায়ী, সব কিছু থাকছে আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনায়। দয়া করে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম বন্ধুরা, মাসিয়াত সাইকা আছি আপনাদের সাথে। যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, ভালো লাগলে লাইক, কমেন্ট আর অবশ্যই পুরো ভিডিও না টেনে দেখার অনুরোধ রইল। বন্ধুরা, আপনারা যদি পুরো ভিডিও টেনে টেনে দেখেন তাহলে ভিডিওতে গুরুত্বপূর্ণ কথাগুলো হয়তো টানা পড়ে যাবে, তাই অবশ্যই পুরো ভিডিও না টেনে দেখার অনুরোধ রইল। বন্ধুরা, চলে যাই মূল আলোচনায়। এক প্রকার গাম নেগেটিভ ব্যাকটেরিয়া থেকে মুরগির কলেরা রোগ সৃষ্টি হয়। সব বয়সের মোরগ ও মুরগির এই রোগে আক্রান্ত হয়ে থাকে। যেভাবেই আপনি মুরগি পালন করেন না কেন, মুরগির রোগ আসবেই। তাই সকল বয়সের মুরগির এই রোগটি হতে পারে এই কলেরা রোগ। এই রোগটি খুব সুপরিচিত একটি রোগ এবং সবার খামারে হয়ে থাকে, কিংবা যারা ছোট আকারে মুরগি পালন করেন তাদের খামারে হয়। কিন্তু আপনারা হয়তো জানেন না। নতুন যদি আপনি পরিচিত হন তবে এই ভিডিওটি হচ্ছে আপনাদের জন্য। রোগ ছড়ানোর মাধ্যম: বায়ুর ধূলিকণার মাধ্যমে এই রোগ ছড়াতে পারে। অসুস্থ মুরগির নাক এবং মুখ থেকে নিষ্কৃত পদার্থ যা লিটার পানি ও খাদ্য দূষিত করে এবং সুস্থ মুরগিতে এই রোগ ছড়ায়। কিংবা ময়লা আবর্জনা ও লিটার জমা হওয়া থেকেও এই রোগ। আপনারা যদি একটু গুরুত্ব সহকারে মুরগি পালন করে থাকেন তাহলে আপনাদের মুরগির কোনো রোগ বালাই হবে না। তবে হ্যাঁ, কোনো কিছু পালন করতে হলে সেটার ভালো দিকও রয়েছে, কি মন্দ দিকও রয়েছে। তো যদি আপনি মুরগি একটু মনোযোগ সহকারে পালন করে থাকেন তাহলে কিন্তু আপনার মুরগি যখন রোগ বালাই হবে না, তখন জিনিসটা কিন্তু অনেক ভালো একটা ব্যাপার। আপনার বাবদ বড় খরচও কম যাচ্ছে, মুরগিগুলো সুস্থ থাকছে, ডিম উৎপাদনও বৃদ্ধি পাচ্ছে। তাহলে অবশ্যই মুরগির দিকে একটু ভালো নজর রাখবেন। আর অবশ্যই একটি মুরগি মারা গেলে একটা মুরগি থেকে একটা খামার তৈরি করা সম্ভব, যেটা আমরা বিশ্বাস করে থাকি, আর এটি একটি সত্যি ঘটনা। তাই অবশ্যই এই মুরগিগুলোকে খুব যত্ন সহকারে রাখবেন। এখন আসা যাক মুরগির কলেরা রোগের লক্ষণ। 1. চোখ ও মাথা ফুলে যাবে। মুরগির কলেরা রোগের অনেক লক্ষণ রয়েছে, তার মধ্যে অন্যতম মুরগির চোখ ও মাথা ফুলে যাবে। তখন দেখবেন মুরগি খাবার খাইতে চাইবে না, নাক ও মুখ দিয়ে অজস্রে পানি বের হবে, আংশিক বা সম্পূর্ণভাবে চোখ বন্ধ হয়ে যাবে, নিঃশ্বাস নিতে কষ্ট হবে, গলা থেকে খক 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 করে শব্দ বের হবে। এরকম যদি আপনি দেখতে পারেন এইসব লক্ষণগুলো মুরগির, তাহলে অবশ্যই বুঝবেন যে আপনার মুরগির কলেরা রোগ হয়েছে। তখন কিন্তু আপনি বসে থাকলে হবে না, এটার প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে, চিকিৎসা করতে হবে, অন্যান্য নিয়মগুলো মেনে চলতে হবে। যখন দেখবেন আপনার মুরগি একটা অসুস্থ হয়েছে, তখন আপনি মুরগিটাকে সরে রাখতে হবে। সব সময় এই সবগুলো মুরগি তো আর একসাথে অসুস্থ হবে না, প্রথমে একটা থেকে এই রোগটা ছড়ায়। তো যখনই দেখুন আপনার মুরগির এরকম সমস্যা দেখা দিছে যে চোখ বন্ধ করে রাখছে, চোখে দিয়ে পানি এবং চোখ খুলতেছে না, তখন বুঝতে হবে যে আপনার মুরগির কলেরা রোগ হয়েছে। তখন আপনি ওই মুরগিটাকে সরাই আলাদা করে রাখবেন, আর যেগুলো অসুস্থ সেগুলোকে সবসময় আপনারা একসাথে রাখবেন, সুস্থগুলো থেকে অনেক দূরে রাখবেন। আর এতে আপনার বাকি মুরগিগুলো সুস্থ থাকার সম্ভাবনা বেশি থাকবে। এই নিয়মগুলো মেনে চললে আপনার হয়তো বাকি মুরগিগুলো বেঁচে যাবে, কিন্তু যদি আপনি এই নিয়মটা মেনে না চলেন তাহলে কিন্তু আপনার বাকি মুরগিগুলোও মারা যাবে। ফলে খামারের কিংবা যারা ছোটো আকারে মুরগি পালন করেন তাদের বড় একটা লস হয়ে যাবে। এখন আসা যাক মুরগির কলেরা রোগের চিকিৎসা। মুরগির কলেরা রোগের চিকিৎসা আপনি বিভিন্নভাবে করতে পারেন। যদি আপনি আগে থেকে অভিজ্ঞ থাকেন তাহলে সেই চিকিৎসাটি আপনি প্রয়োগ করতে পারেন। তবে এখানে আমি 1-2টি চিকিৎসার কথা বলে দিচ্ছি, আপনারা এগুলো যদি ব্যবহার করেন কিংবা এগুলো যদি প্রয়োগ করেন ইনশাআল্লাহ ভালো একটি ফল পাবেন।
যে কোনো একটি ওষুধ প্রয়োগ করে চিকিৎসা দেওয়া যেতে পারে। ওষুধ প্রয়োগের পূর্বে অবশ্যই অভিজ্ঞ পোলট্রি ভেটেরিনারি বা প্রাণী চিকিৎসকদের আপনারা মতামত নেবেন। অবশ্যই আপনারা মতামত নিতে হবে, যেহেতু এটি একটি বড় রোগ। অবশ্যই আপনার মুরগিগুলো আপনারা পার্শ্ববর্তী ভেটেরিনারি দোকান কিংবা প্রাণী সম্পদ স্বাস্থ্য কমপ্লেক্স যেটা আছে সেটাতে আপনি নিয়ে যাবেন এবং সেগুলোকে দেখাবেন এবং অভিজ্ঞ ডাক্তারদের পরামর্শ নেবেন। এখন চিকিৎসা হচ্ছে 1 কোসুমলিক্স গ্লাস প্রতি লিটার খাওয়ার পানিতে 2 থেকে 2.5 গ্রাম মিলিতে 3 থেকে 5 দিন খাওয়াতে হবে। 2 সুপার টিএস 1 প্রতি 5 লিটার খাওয়ার পানিতে 1 গ্রাম মিশিয়ে 3 থেকে 5 দিন খাওয়াতে হবে। মাইক্রোনিট প্রতি লিটার খাওয়ার পানিতে 0.5 থেকে 1.0 গ্রাম পিনিতে মিশিয়ে দিতে হবে পানির সাথে। এটা আপনি 5 দিন খাওয়াবেন। তবে আপনার মুরগি অনুযায়ী, আপনার মুরগি যদি কম বেশি থাকে সেই অনুযায়ী আপনি সেখানে পরিমাণটা নেবেন। আমি একটা অনুমান দিয়ে দিয়েছি, আপনি আপনার মুরগির অনুমান অনুযায়ী কিন্তু আপনি ওষুধটা তৈরি করবেন এবং ওষুধগুলো কিনবেন। এই চিকিৎসাগুলো করলে আশা করি কলেজা রোগ হলে ভালো হয়ে যাবে। বড় একটি নিয়ম হচ্ছে যে আপনাদের এটা সবগুলো রোগ হতে পারে এই জিনিসটার কারণে। আপনি যদি এই জিনিসটার উপর সচেতন না হন, এই জিনিসটা হচ্ছে যে মুরগির যদি যে খাওয়ার পানি আলাদা খাওয়ান, যে লিটারগুলো থাকে সেগুলো যদি পরিষ্কার না হয়, অপরিষ্কার পানিতে মুরগি যদি খাবার খায় তাহলে কিন্তু আপনার মুরগির বড় বড় রোগ হতে পারে। তার মধ্যে কলেজা অন্যতম, তারপর গাম্বুরো, এই রোগগুলো কিন্তু সেই কারণেই হয়ে থাকে। তো অবশ্যই লিটারগুলো পরিষ্কার রাখার চেষ্টা করবেন আপনারা। আপনার মুরগিকে যদি সুস্থ রাখতে চান এই কয়েকটি পদক্ষেপ মেনে চলুন আর আপনার মুরগি ভালো থাকবে। এখন প্রশ্ন হচ্ছে যে মুরগির রোগ প্রতিরোধের ব্যবস্থাটা আমি কি করে করব। সর্বদা মুরগির খামারের ঘরগুলো আপনারা অবশ্যই পরিষ্কার রাখতে হবে। স্বাস্থ্যসম্মত বিধি ব্যবস্থা অবলম্বন করা উচিত। এই রোগের বিরুদ্ধে সময়মতো টিকা প্রয়োগ করে এই রোগ প্রতিরোধ করা যেতে পারে। যেসব উৎস হতে এর জীবাণু প্রবেশ করতে পারে সেই উৎসগুলো কঠোরভাবে প্রতিহত করতে এই রোগের হাত থেকে রেহাই পাওয়া যেতে পারে। আপনারা অবশ্যই মুরগিকে প্রতিটি ভ্যাকসিন করাবেন। মুরগিকে যদি প্রতিটি ভ্যাকসিন করান তাহলে কিন্তু মুরগির রোগবালাই হওয়ার সম্ভাবনাটা একদম কমে যায় আর মুরগির রোগ প্রতিরোধের ক্ষমতা সবসময় বেশি থাকে। মুরগিকে যদি আপনি ছেড়ে লালন পালন করেন, অবশ্যই মুরগি যে স্থানে রাখেন রাত্রিবেলা সেই স্থানটি যেন একদম অপরিষ্কার না হয়, লিটার যেন না জমে যায়, সেদিকেও আপনারা খেয়াল রাখবেন। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আশা করি ভালো লেগেছে। যারা এই পর্যন্ত ধৈর্য ধরে দেখেছেন তাদেরকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। আর যারা প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এরকম আরও নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ ভিডিও এটুকুই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।